الرجال قوامون على النساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দার বলতে শুনো, যদি তোমরা পারিবারিক জীবনের মধ্যে সুখ হাসিল করতে চাও, শান্তি আল্লাহর বরকত আর রহমত হাসিল করতে চাও, তাহলে ওই পরিবারের মধ্যে একজন চালক দরকার। আর ওই চালকটা মহিলা হলে হবে না, বরং ওই চালকটা হতে হবে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, বরং পুরুষের হাতে, অর্থাৎ মহিলার দায়িত্ব থাকবে পুরুষের হাতে। ফ্যামিলি চালাইতে হইলে, পরিবার চালাইতে হইলে, স্বামী স্ত্রীর পরিবার চালাইতে হইলে প্রথম ফালা মাযিল্লা লাহু ওয়া মান ইয়াদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واللاتي تخافون نشوزهن فعظوهن
فعظوهن واهجروهن في المضاجع واضربوهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وعلى آله وأصحابه وسلم كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বিলাল বলে নে কাল্লা উমাইয়া বলে বার জ্বালা ও বিলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বার জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতেরি কুলতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে কি ভালো লাগে না একটু জোরে বলেন না ওই কালিমার গাথমালা ওই কালিমার গাথমালা কাজে লাগবে মরণ বেলা
ওই কালিমার কথা বললে, ওই কালিমার পথে থাকলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহ তাআলার বিধান সালাতুল আসরের জামাত নামাজ জামাতের সহিত আদায় করার পর এরকম একটা দ্বীনি মজলিস রায়ের গাঁও বড় জামে মসজিদের বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজকের এই বার্ষিক আয়োজনের শুরুর অধিবেশনে দ্বীনি কিছু কথা বলার নিয়তে, দ্বীনি কিছু আলোচনার উদ্দেশ্যে বসেছিস। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য সকলে মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। গত বছরের তুলনায় এবছর দেখা যায় মানুষ কম, নাকি নয়া থাকে আলাদা মায়া থাকে, কিতা হইল নয়ার আলাদা টান থাকে। আর কতই আছে না, গড়ের মুরগি ডাইল বরাবর। গড়ে যদি মুরগি থাকে মেহমান বেরাইলে কিতা করা, ডাইলের মতো সমান দূরে যাবো করিয়া খাবাইলাম, টেকার কাম সারাইলাম। তো আসলে আমরা তো নিজের মাহফিল বসলাম জাতির সময়টা খাটাই। ইনশাআল্লাহ মাগরিব পর থেকে ধারাবাহিক আলোচনা শুনবেন, আমাদের দাওয়াতি মেহমানগণ আসবেন, ঘোষণায় শুনছেন, বাদ মাগরিব আলোচনা করবেন। অন্তত চমৎকার আলোচনা। উনি আমার উস্তাদ হন, ওনার কাছে 3 বছর লেখাপড়া করছি। দেখতে ওনারে মনে হয় দাড়ির তুলনায় আমার বয়সে ছুটো, অথচ আমি যখন দাড়ি ছুটেই নেই ওই সময় মুদির কাছে পড়ছি। তো ইনশাআল্লাহ মাগরিব পর থেকে ধারাবাহিক আলোচনা শুনবেন। যদিও গড়ের মুরগি, কিন্তু মাঝে মধ্যে খাজও লাগে, এর কারণেই বসছি। তবে আমার এটা মনে হয় না হুজুরে গড়ের মুরগি, হুজুর তো হুজুরই। যাই হোক, যেহেতু বসছি, দ্বীনের নিসবতে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করব। যেই কথাটা, যেই জিনিসটা পালন করা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য জরুরি। আল্লাহর কালাম ১,৫০০ বছর আগে, প্রায় ১,৫০০ বছর আগে নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষের কি কি প্রয়োজন, কোন সময়ে মানুষের কি দরকার, সব আল্লাহ আলোচনা করেছেন। অনেকে মনে করে বলে এই পুরাণ কিচ্ছা কাহিনী বাদ দাও, পুরাণ এগুলো আর ভালো লাগে না। আচ্ছা, পুরাণ যদি ভালো লাগে না, তাহলে কোরআন শরীফ কি নতুন করা সম্ভব? নাউজুবিল্লাহ। নতুন কোন আইন প্রয়োগ করা যাবে না, বরং আমার আপনার ইলম কম, জ্ঞান কম, আর না হয় কোরআনের মধ্যে আছে তোমার ডিজিটাল যুগে কি প্রয়োজন। এই কোরআন থেকে যদি তুমি রিসার্চ করো, যুগ অনুযায়ী যা প্রয়োজন তা বের করতে পারবে। তো আসুন, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা কিতা হইল নাই। এই মাহফিলে গত বছর যারা ছিলেন অনেকেই আজকে নাই। আজকে যারা আসি হয়তো আগামী মাহফিল পাবো, যেতে কোনো গ্যারান্টি নাই। হয়তো এমনও হতে পারে আগামী বছর এই মাহফিল হবে, কিন্তু আমি থাকবো না অথবা আপনি থাকবেন না। আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। আমরা এটা মানি, বিশ্বাস করি, হই নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিন্তু বেলা বাজানি সারি না, আসেনি না। যে আমিরুদ্দিন গান গায়া মানুষকে বুঝাইতে চায় আখেরাতের ফিকির নেও রে, আখেরাতের স্মরণ করো, গান গায়ার বেলা বাজায়। আচ্ছা বলেন তো, তার যদি আসলে আখেরাতের ফিকির থাকতো কি বেলা বাজাইতো না? বেলা চাইরা মসজিদে আইতো, মসজিদে আইতো, কিন্তু বেলা বাজানি জানে না, আর নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাহলে বোঝা গেল আমরা বুঝি কিন্তু মানি না। জানি এই পৃথিবীতে থাকবো না, চলে যাব,
এরপরও আমরা কিন্তু গুনার কাজ সারি না। এই এলাকায় মানুষ কি খুব কম, যে বড় এলাকার এরগা, কিন্তু এই সমস্ত মানুষ চাইলে আসতে পারতেন। অযথা অনেক মানুষ দেখবেন দোকানপাটে ঘুরতেছে, কেউ আমার আছে ঘরের মধ্যে কুটকুটিও করতেছে অযথাই। হাসানা মিসা এটা আবার মসজিদ না, যাই হোক কিছুটা আর আপনারা রাস্তা কি, যাই হোক এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, থাকার জায়গা নয়। অতএব এই পৃথিবীতে আসার পরে ইমানদার হিসাবে আমাদের জীবন পরিচালনার জন্য আমার জীবন মন চাহি চালাইলে হবে না, বরং আমার জীবন চলবে একমাত্র আল্লাহর বিধান মতে, রসুলের আদর্শ মতে। আমার মন যেভাবে বলল, আমার মন যেভাবে চাইলো, এইভাবে চেষ্টা করলে চললে পরকালে নাজাত পাওয়া সম্ভব না। এ কারণেই আমরা ইমানদার, আমাদের একটা বাধ্যবাধকতা আছে, আমাদের চলাফেরা সব ইসলামের শরীয়ত মোতাবেক আল্লাহর বিধান মতো হতে হবে। আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের বিধান ফলো করে করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিধান পারিবারিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানগুলা মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। একটু বলুন না আমিন। তো আমরা মুসলমান, আমাদের বাধ্যবাধকতা আছে, মন চাহি চললে হবে না, বরং জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার জীবন চলবে একমাত্র আল্লাহর বিধান মতে, রসুলের আদর্শ অনুযায়ী। এই অনুসারে আমার আপনার ব্যক্তিগত জীবন যেমন চলবে, আমি আমার জীবন ব্যক্তিগতভাবে যেমন আমার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত দিয়া সাজাইব, আল্লাহর বিধান মানব, রসুলের আদর্শ অনুযায়ী আমার নিজেকে গঠন করব, ঠিক তেমনি ভাবে আমার আপনার পরিবারকেও আল্লাহর বিধান অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী চালাইতে হবে। চালাতে হবে কি হবে না? চালাইতে হবে। আমার আপনার জীবন যেভাবে আমার ব্যক্তিগত জীবন আল্লাহর বিধান মতো চালাইতে হয়, ঠিক তেমনি ভাবে পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবনটাও আল্লাহর বিধান মতে, রসুলের আদর্শ অনুযায়ী চালাইতে হবে। এ কারণেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা কিন্তু আমার বয়সের লোকে কাটে না, বিষয়টা বয়সের লোকে কাটে না। বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুখ। অর্থাৎ কেন নিলাম? কারণ আমাদের যুগ ডিজিটাল হচ্ছে, লেখাপড়ার মান বাড়তেছে। আগে গ্রামগঞ্জে একজন দুজন মেট্রিক পাস, কিন্তু এখন ঘরে ঘরে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বিবাহ শাদী হয়, শিক্ষিত ছেলে মেয়ের পরে তালাকের অভাব নাই, খালি দৌড়াদৌড়ি, আছে না নাই? তাইলে এখানে দেশ যেহেতু ডিজিটাল হইল, শিক্ষার মান বাড়লো, তাইলে এত তালাক কেন? বোঝা গেল আমাদের সংসারটা আল্লাহর বিধান মতে চলে না। এ কারণে কোথায় কোথায় হয় তোরও তালাক, তোর মারও তালাক হয়নি। আমার কথায় কি বেজার হয়েছে? বাস্তব না অবাস্তব? আসলে আমরা বুঝি না, আসলে আমরা আল্লাহর বিধান মতে সংসার চালাই না। যদি চালাইতাম তাইলে শুধু ডেকে ডেকে লাগে, ডেকে ডেকে লাগাটা বন্ধ হয়ে যেত। তো আসুন, আমাদের সংসারটাও চলবে, পারিবারিক জীবনটাও চলবে আল্লাহর বিধান মতো। আমাদের সংসারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, পারিবারিক জীবন আল্লাহর বিধান মতে চলবে। এই বিধানটাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়া জানায় দিয়েছেন, ও বান্দা আর বান্দি, তোমার মন চাহি চললে হবে না, বরং যদি তোমার পরিবারকে, স্বামী আর স্ত্রীর পরিবারকে, এক কথায় গোটা পরিবারটাকে যদি সুন্দর এবং আদর্শপূর্ণ একটা সংসার গঠন করতে চাও, যদি সমাজের ভিতরে আদর্শ একটা সমাজ গঠন করতে চাও, তাহলে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা স্বামী আর স্ত্রীর ভিতরে আমি আল্লাহর দেয়া বিধানগুলো যদি তোরা অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাহলে তোমাদের ব্যক্তিগত পরিবার সংশোধন হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় একটা সমাজ, একটা এলাকা, এমনকি একটা দেশ পরিবর্তন হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। তো আমাদের পরিবার কিভাবে চলবে, এ ব্যাপারে স্বামী স্ত্রীর জীবন কিভাবে চলবে, আল্লাহ তাআলা
কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করছেন, ওয়াজ সবক দিছেন। স্বামীর ক্ষেত্র কিছু সবক, স্ত্রীর ক্ষেত্র কিছু সবক। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর লাগেনি না লাগে না? তবে আলহামদুলিল্লাহ আমার রায়ের গাও লাগে না। কিতাব আবার যারা মাইক দিয়ে শুনছেন এরা আবার মনে মনে করি নজর আমরার বদনাম করেন, বুঝানির স্বার্থে করি। মানুষের হিসাবে তো লাগেই, লাগে না? কি মোহাম্মদ জিনের যদি খট্টাখট লাগতে পারে তাহলে আমার বুক লাগে না? কিতাব হয় না, লাগে। তো তাইলে আমাদের জানা উচিত কিভাবে চললে আমরা লাগে না, জানা উচিত না? কিভাবে চললে আমরা ডেকে ডেকে লাগে না, অর্থাৎ স্বামী স্ত্রী লাগে না, আর লাগলেই বাসার ভর্তি, জানার দরকার আছে না নাই? এই বিষয়টা আমার আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতে সবিস্তারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের নিয়তে, সময় একেবারে অল্প, এই সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে যেন দ্বীনের নিসবতে জরুরি কথাগুলা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দেখেন, স্বামী আর স্ত্রীর ব্যাপারে সংসারের মধ্যে ঝগড়া রাখবে না, আদর্শবান সংসার হবে, আদর্শ একটা ফ্যামিলি হবে। স্বামী আর স্ত্রীর পরিবারের মধ্যে, এই স্বামী আর স্ত্রীর জীবনের মধ্যে, এই সংসারের ভিতরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। সেই বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা চালক আছে। দেখবেন গাড়ি ঠিকই আছে, সব কত সুন্দর করে কারুকার্য করে গাড়িটা তৈরি করা। এই গাড়ির চালক না হইলে গাড়ির কোনো মূল্য নাই, খালে ভর্তি হবে। ড্রাইভার ঠিক না হইলে খালে ভর্তি হইব। আর ড্রাইভার যদি ভালো হয় তাইলে তো ঠিকই যাইব, আর যদি মদ খায় মাথা লুটে তাইলে খাল ছাড়া উপায় নাই। ঠিক তেমনি ভাবে একটা ফ্যামিলি বা সংসার চালাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারী আর পুরুষ, ও বান্দা আর বান্দি, শোনো, তোমাদের স্বামী আর স্ত্রীর যে সংসার, এই সংসারটাকে সুন্দর করতে হলে, তোমাদের এই পারিবারিক জীবনে বরকত হাসিল করতে হলে, আমি আল্লাহর বিধান হলো তোমাদের মধ্যে একজন চালক দরকার। কি দরকার? চালক দরকার। কারণ আমরা যদি এই পৃথিবীর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, আপনি যদি একটা মিল ফ্যাক্টরি দেন, অথবা আপনি একটা অফিস করেন, অথবা একটা দোকান দেন, এই দোকান দিয়াই বসে থাকলে হবে না, বরং এই দোকানের একজন চালক দরকার। চালক ছাড়া দোকানের আয় উন্নতি হবে না, চালক ছাড়া দোকানের আয় উন্নতি লাভ ক্ষতি বোঝা যাবে না। ঠিক তেমনি ভাবে স্বামী আর স্ত্রীর জীবনের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল করতে হয়, আমার আপনার পারিবারিক জীবনকে যদি সুন্দর করতে হয়, আদর্শ সংসার যদি করতে হয়, আল্লাহ বলেন, বান্দা বান্দিরা শোনো, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আর বান্দি শোনো, যদি তোমরা স্বামী আর স্ত্রীর মধ্যে তোমরা যদি তোমাদের সংসারটাকে সুন্দর করতে চাও, যদি তোমাদের এই সংসারের ভিতরে আমি আল্লাহর বরকত হাসিল করতে হয়, তাহলে দুনিয়ার নিজাম অনুযায়ী একটা দোকানের জন্য চালক দরকার, গাড়ি হইলেই হয় না, ভালো ড্রাইভার দরকার। ঠিক তেমনি ভাবে তোমরা স্বামী আর স্ত্রীর এই সংসার চালাইতে হইল একজন চালক দরকার, একজন মাতব্বর দরকার, একজন কর্তা দরকার, একজন মুরব্বী দরকার, একজন চালক দরকার। আর ওই চালকটাকে হবে বেটি না বেটা? ম্যাডাম, ম্যাডাম কি চালক না? আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দার বান্দি শুনো, যদি তোমরা পারিবারিক জীবনের মধ্যে সুখ হাসিল করতে চাও, শান্তি, আল্লাহর বরকত আর রহমত হাসিল করতে চাও, তাহলে ওই পরিবারের মধ্যে একজন চালক দরকার। আর ওই চালকটা মহিলা হলে হবে না, বরং ওই চালকটা হতে হবে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, বরং পুরুষ
পুরুষের হাতে, অর্থাৎ মহিলার দায় দায়িত্ব থাকবে পুরুষের হাতে। ফ্যামিলি চালাইতে হইলে, পরিবার চালাইতে হইলে, স্বামী স্ত্রীর পরিবার চালাইতে হইলে প্রথম নম্বর আল্লাহ পুরুষদের দুইটা ওয়াজ করছেন। এই দুই ওয়াজ বা দুই সবকের প্রথম সবক হইল ফ্যামিলি চালাইতে গেলে কর্তাগিরি, মাতব্বরগিরি, মুরব্বিয়ানা হারাত। বুঝছেন না মনে হয়? জামাইরা তো চাচা হয়েছেন, জামাইরা তো আঞ্চলিক ভাষায় করি, তাইলে মাতব্বরি হারাত, জামাইরা তো। আর বউরা তুইলে সমস্যা, কারণ আপনারাই তো করেন যে বেটা বউ রাখলে চলে তার সংসার নষ্ট হয়, হয়নি? হয় না? সময় শেষ আনাইলে একটা কিচ্ছা হইলাম মনে, বউ রাখলে কিভাবে ক্ষতি হয়। যাই হোক, এখন প্রশ্ন করতে পারেন আমাদের মা বোনরা, আমার ওয়াজিন হয়তো হয়তো রুজের খালি এক সাইডা পুরুষদের পক্ষে হইল, বিষয় কিতা আমরা তো দিলে ক্ষতি কিতা, ক্ষতি কিতা হইতে তো পারেন না। প্রশ্নের জবাব, আল্লাহ কেন পুরুষদের হাতে ফ্যামিলি চালানির দায়িত্ব দিলেন, আল্লাহ পরের অংশ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা যে বললেন, ও নারী আর পুরুষ শোনো, তোমাদের পরিবার, পারিবারিক জীবন, সংসারকে যদি সুন্দর করতে হয় তাইলে এই পরিবারের ভিতরে স্বামী আর স্ত্রীর মধ্যে একজন চালক দরকার। পুরুষদেরকে প্রথমত ওয়াজ করে আল্লাহ দুইটা সবক দেন। একটা সবক, অপুরুষ তোমার পরিবার চালাইতে গিয়া নারীর হাতে ক্ষমতা দিতে হবে না, বরং ক্ষমতা মাতব্বরগিরি তোমার হাতে। এখন প্রশ্ন হইল, নারীর হাতে দিলেন না কেন, পুরুষকে কেন দিলেন? আল্লাহ পরের অংশ বলেন, দুই কারণে পুরুষের হাতে আমি আল্লাহ মাতব্বরগিরি আর কর্তাগিরি দান করলাম। সুবহানাল্লাহ। কয় কারণে? দুই কারণে। আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দার বান্দি শুনো, স্বামী আর স্ত্রীর সংসার চালাইতে গিয়া একজন কর্তা হইতে হয়। আর ওই কর্তা নারী হলে চলবে না, বরং পুরুষ হতে হবে, স্বামী হতে হবে। আর ওই স্বামী কেন আমি আল্লাহ স্বামীর হাতে কর্তৃত্ব দিলাম? আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, এদের একের উপর অধিক আমি আল্লাহ অপরকে মর্যাদা মণ্ডিত করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, আমি আল্লাহ কেন তোমাদের স্বামীর হাতে, তোমাদের স্বামীর হাতে কেন পরিবারের কর্তাগিরি, মাতব্বরগিরির দায়িত্ব দিলাম? কারণ তোমাদের স্বামীকে আমি আল্লাহ সৃষ্টিগতভাবে যোগ্যতা পূর্ণ করে বানাইছি। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরুষকে আল্লাহ এ কারণেই মাতব্বরগিরি বা কর্তাগিরি দায়িত্ব দিছেন, কারণ হইল পুরুষের যোগ্যতা বেশি, গুণ বেশি। গুণ কি? দুই কারণে বলছিলাম আল্লাহ পুরুষকে মাতব্বরগিরি বা দায়িত্ব দিয়েছেন। এই দুই কারণের প্রথম নম্বর কারণ হইল বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। অর্থাৎ আল্লাহ বলেন, আমি আল্লাহ নারীর মধ্যে স্ত্রীর চাইতে স্ত্রীর অধিকার, স্ত্রীর দায়িত্ব স্বামীর হাতে দিয়েছি। এর এক কারণ হলো পুরুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি, মর্যাদা পূর্ণ করেছি, গুণ বেশি। গুণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, পুরুষের গুণ হইল তিনটা। সুবহানাল্লাহ। আমরার গুণ কয়টা? তিনটা। ওয়াজ আমরার চলে, কিন্তু আপনারা টিকবেট কে করে ওয়াজ মনে হয় আমরা না, আপনারা হক্কা দে। গুণ কয়টা? পুরুষের গুণ তিনটা। মুফাসসিরিনে কেরাম এক নাম্বার বলেন, আল্লাহ কেন পুরুষের হাতে দায়িত্ব দিলেন? এর মধ্যে এক নাম্বার হলো পুরুষের গুণ বেশি। এখন গুণ কি? গুণের তিন ব্যাখ্যা। এক নাম্বার গুণ হইল পুরুষের আকল বেশি। কিতা বেশি? আকল বেশি, জ্ঞান বেশি, বুদ্ধি বেশি। দুই নাম্বার আমল বেশি। তিন নাম্বার পুরুষের শক্তি বেশি। তাহলে পুরুষের গুণ কয়টা? তিনটা। এক নাম্বার আকল বেশি, আকল বা জ্ঞান বেশি। দুই নাম্বার আমল বেশি। তিন নাম্বার শক্তি বেশি। এখন প্রশ্ন থাকতে পারে, আকল কেমনে বেশি?
আমরা তো দেখি 15 বছর 16 বছর এক কথা বাংলাদেশের ইতিহাস তো সবই বেটিনতে চালাইছে, ঠিক না নি? তাহলে বেটাইনতে যদি আহল হইতে থাকে বেটাইন একটু যাইতে পারলা না, গেছ না যারা এরা ঠিক শুন না বেশি। প্রশ্ন জাগে কি জাগে না? মূলত এই যাওয়া যাওয়া নয়, বরং আল্লাহর রাসূল বলেন কোন নারী যদি পুরুষের কর্তৃত্ব দেয় ওই দেশের উপর, ওই রাষ্ট্রের উপর, ওই সমাজের উপর আল্লাহর গজব। আসলে আমরা দোয়া করি, তফসির করে, মাহফিল করে, আর কই আল্লাহ গজব থাকি বাঁচাও। বাঁচমু কেমনে? বাঁচি না তো, তার কারণ হইলে আপনার মাথার উপরে গজব রাখি লাইছে, মাথার উপরে গজব। তাইলে আপনাদের প্রশ্ন হলো বা আমাদের মা বোনদের প্রশ্ন হলো আমরা রাহল হন আর পুরুষের কেমনে বেশি? এর জবাব হইল আমাদের মা বোনদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো শরীয়তের দৃষ্টিতে মহিলাদের বেলায় সাক্ষী কয়জন? 2 জন, আর পুরুষের বেলায় 1 জন হইলেই যথেষ্ট। তাইলেই বোঝা গেল যে পুরুষের আহল বেশি, কারণ পুরুষ না মহিলার যদি আহল বেশি হইতো তাইলে তো 2 জন না 1 জনই সাক্ষী গ্রহণযোগ্য হইতো। নাম্বার 2, মানলাম আহল বেশি, মান্না নিলাম, কিন্তু আমল কেমনে বেশি? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, পুরুষেও নামাজ পড়ে রোজা রাখে, এটা তারার আমল আর আমরার আমলের পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন হ্যাঁ পার্থক্য আছে। একটা পুরুষ তাইলে মুয়াজ্জিনি করতে পারে, মহিলা কি পারে? পারে না, তাইলে আমল কমনি। একটা পুরুষ চাইলে সারা জীবন সারা মাসই রোজা রাখতে পারে, মহিলা কি পারে? নামাজ সারা মাসই পারে? পারে না। কেন পারে না? ছোট ছোট বাচ্চা আছে কইলাম না, আপনারাও বুঝেন, সবাই বুঝে। আল্লাহ তাআলা এক রোগ দিয়েছেন, এই রোগের কারণে এটা দূষণ হয় আল্লাহ তাআলার ইহসান। এ কারণেই যখন আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বললেন মহিলাদের কোন নারী জাতি তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ তোমাদের অধিকাংশই জাহান্নামী দেখছি। কেন? রাসূল বলেন তোমাদের মধ্যে আকল কম, দিন কম। তখন মহিলা সাথে সাথে প্রশ্ন করে, রাসূল বলছেন যে দিন কম আকল কম, মহিলা উঠতেই কয় রাসূল আকল কেমনে কম আর দিন কেমনে কম? রাসূলে কিন্তু আগে শব্দ আনছেন দিন কম, এরপরে হয়েছেন আকল কম। মহিলা প্রশ্ন সাথে পাল্টা করছে কি যে আকল কেমনে কম আর দিন কেমনে কম, উলট পালট করছে। আল্লাহ রাসূল বলেন তোমার প্রশ্নের মধ্যেই এটা প্রকাশিত হয়ে গেছে যে মহিলা জাতির আকল কম। তবে মাঝে মধ্যে দেখা যায় আকল বেশি, মূলত আল্লাহ পরীক্ষা করেন, কেউরে আল্লাহ বেশি আকল দিয়ে পরীক্ষা করেন। 3 নাম্বার, মানলাম আমল বেশি, রোগের কারণে পুরুষ মহিলায় পারে না, আকলও বেশি মানলাম, আমলও বেশি মানলাম, কিন্তু শক্তিতে দেখি আমরা রায়ের গার অমুক ভাই হিসাব নিত মাশাআল্লাহ আসুন না নিলাম, উদাহরণস্বরূপ কইলাম, কেউ আবার রাগ করেন না, আছে না নি? অনেক দেখা যায় মাশাআল্লাহ নাম কি তো আমরা ফরিদ সাহেব যে মারা গেছেন, তার ছেলে ছোট ছেলেই আছে, উনি 100টা টাকা দান করছে বাচ্চাটা। আল্লাহ তাআলা তার বাপরে মাফ করে জান্নাত দান করুন, সকল হোক আমিন। তার মায়ের নেক হায়াত দান করুন, বাচ্চাটার আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। তো বলছিলাম যে মহিলাদের মাঝে মধ্যে দেখা যায় শক্তি বেশি, বাইসা বেকারে চিকনা বালা খান আর বাইসা মোটা, তাইলে খেম বেশি। এখানে মূলত মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বুঝাইছেন মাঝে মধ্যে সব কিন্তু শক্তিশালী মহিলা নয়, বরং মাঝে মধ্যে আল্লাহ নারীদেরকে শক্তি দিয়া, সৌন্দর্য দিয়া, টাইটেল দিয়া, ডিগ্রি দিয়া পরীক্ষা করেন যে মহিলা ও নারী ডিগ্রির কারণে, সৌন্দর্যের কারণে তুমি তোমার স্বামীরে মানো কি না। এ কারণে দেখবেন যারা সুন্দর হয় অনেক সময় স্বামীরে কুচা মারে, ও তোমার আগে কত লন্ডন নিয়ে প্রস্তাব দিছে, হয়নি কইতে পারেন তা জানেন কি আল্লাহ, আমরা তো সে মাঝে রয়েছি কিতা হয়, আপনারা তো আমরা কাছে শেয়ার করেন। ইফো তো না গেলেও কিন্তু ওয়াজ করা যায় না, ইবাদ আলহামদুলিল্লাহ আরো আগে করছি, যাই হোক। তো কয় কি অনেক সময় আল্লাহ তাআলা কিন্তু সৌন্দর্য দিয়া, স্বামীর চাইতে বেশি গুণ দিয়া অনেক সময় পরীক্ষা করেন, মূলত স্বামীর চাইতে বেশি গুণ বা শক্তি স্ত্রী নয়। তাইলে আল্লাহ তাআলা ফ্যামিলি চালাইতে গিয়া পুরুষকে 2টা ওয়াজ করলেন বা সবক দিলেন, এর মধ্যে এক সবক অপুরুষ ফ্যামিলি চালাইতে গিয়া কর্তৃত্ব আর দায়িত্ব থাকবে তোমার হাতে। এখন প্রশ্ন হলো আমি আল্লাহ যে আল্লাহ বলেন এই দায়িত্বটা পুরুষের হাতে দিলাম,
কেন? দুই কারণে। এক নাম্বার, এই পুরুষটা গুণগতভাবে মর্যাদাপূর্ণ, এই পুরুষটা গুণী। বলছিলাম গুণ কয় প্রকার? গুণ তিন প্রকার। এক নাম্বার, পুরুষের আকল বেশি। দুই নাম্বার, পুরুষের ইলম বেশি, আমল বেশি। তিন নাম্বার, পুরুষের শক্তি বেশি। এ কারণেই আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ নারী আর পুরুষের মধ্যে, স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেমের ইচ্ছা নাইতে গিয়া কর্তৃত্ব আর দায়িত্ব আর মাতব্বরগি পুরুষের হাতে দিলাম। কেন? কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ আমি আল্লাহ গুণগতভাবে এদের একের চাইতে একের উপর অপরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছি। অর্থাৎ গুণগতভাবে আমি আল্লাহ পুরুষকে গুণী বানাইছি, মর্যাদা বেশি দিছি, পুরুষের গুণ মহিলার থেকে বেশি। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন কর্তৃত্বের দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, রে আমার বান্দারা শোনো, তোমরা এটা ধারণা করিও না যে আল্লাহ মনে হয় বেইনসাফি করেছেন, সবাই আমরার জামাইয়ের কাছে দিলাইছেন, সবাই আমরার স্বামীর কাছে দায়িত্ব দিয়েছেন। না না না, আল্লাহ বলেন দুই কারণে আমি আল্লাহ স্বামীরে গুরুত্ব দিছি, স্বামীর কাছে মাতব্বরে দিছি। এক কারণ হইল সৃষ্টিলগ্ন ভাবে তোমাদের চাইতে তাদের গুণ বেশি। দুই নম্বর হইল, নারী যদি শুনো, তোমাদের যে বরণ পোষণ, এই বরণ পোষণটাও কিন্তু তোমার স্বামী গ্রহণ করে। বরণ পোষণ কে বহন করে? স্বামী। মোহর কে একজন তো হুঁচেন কোনো বেটকে দিতে সে দে বেটা, কিন্তু মোহর নিয়েও যে বাটপারি চলেনি। বিয়া শাদি ওই যায় 5 লাখ 10 লাখ লেখাইয়া, রাত্রে কিন্তু গালাত যায় না। মাফসা হইতাম নি গেলাম, মাফসা গেলাম হইতাম নি, রাত্রে যখন 12টায় আর গালাত যায় না। এমনি না কেন নতুন মানুষ এক জায়গাতে আর জায়গায় গেলে এমনি বয়ে কাজ করে, তাও আবার মহিলা মানুষ। আর এ কিন্তু বাটফার দরজার গালাত বাড়া বই থাকে। বাইসা বেখন দুলা ভাইদের আছেন, যাও কি যাইতাম কি 10 লাখ যে লেখাইয়া দিছ। তখন এই দেখি না গিয়া বাহানা করে কয় 10 লাখ আগে মাফ করো, এর বাদে এই মুখ এখন খৌসাইন বেটি চাপো, মাফ করবো কি করতো না। নিরায় সারাটা জীবনের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ এক রাত, শ্রেষ্ঠ একদিন। এদিন কি বেটি চাইব নি কষ্ট খাটাইতো, এমনিতে মা বাপ সাইরে আইছে, তখন বাধ্য ইয়া না ভাইরা কয় আইয়ু। এটা কিন্তু হারাম। কৌশল করিয়া তার মহররে মাফ করা, এটা কোনোভাবেই শরীয়তে বৈধতা করে না, বৈধ করে না। বরং উত্তম হইল নগদ দেওয়া। আর যদি নগদ না পারেন, আমরা হুজুর আসলাম সুলতানপুরি হুজুর, সম্ভবত গরফুর যখন পড়তাম, তো এইভাবে দেশে একটা সিস্টেমও শিখাইয়া দিলাই। এখন কইতে হবে আপনি জানেন আপনার ভালো করেন, এটা করুন না ইনশাআল্লাহ যদি তৌফিক না দেয়। তো হুজুর বললা যে আমি কি করছি, বিবাহের দিন ব্যাংক থেকে নতুন টাকা নোট ভাঙাইছে, সব 10 টাকা মাছ জানো, 10 টাকা 50 টাকা 20 টাকা বান্ডিল গেছে, উপরে 500 টাকা এর উপরে 1000 টাকা মোটামুটি বান্ডিল দিয়ে খালি কিতাব হইল। এসে দেখলো না হইলে লাখ টাকা আছে কিতাব হইল। হুজুরে কিরকম কৌশল খাটাইছেন, দুকা কিন্তু দিচ্ছেন না, কইছেন এরকম যে আপনার মহারানা থেকে আমি কিছু দিলাম। আর আমরা হইলে হইতাম ও তোমার মহারানা দিলেইছি, বাটফারি করতাম। কিন্তু এটা না, বরং আপনি এরকম করতে পারেন যে আপনার মহারানা থেকে আমার সামর্থ্য নাই নগদ দেওয়ার, এই কিছু দিলাম। তখন দেখবেন দুঃখ হইতো না, মহিলাও কিছু দিকে মোটামুটি খুশি হইব, যাই হোক কিছু তো দিছে আলহামদুলিল্লাহ। এরপরও আপনি চাইলে তার যে বরণ পোষণের দায়িত্ব আছে, এগুলার পাশাপাশি আপনি প্রত্যেক মাসে কমপক্ষে 1000 করেও যদি দেন, তাহলে তার হকটা আদায় হবে। এটা কিন্তু তার পাওনা হক। আর আমরা এই হক আদায় করি কোন সময় জানেননি? জাগা দিলেই খাবির নামাজ, এই জায়গা দিবে কোনো কাজও লাগবে না। মোর আশ্রমে জায়গা বেশি, এই জায়গাতে কোনো কাজ হয় না। বরং মহিলার মহর এই কারণেই যে এই মহরের টাকা দিয়ে সে তার আখিরাতের পুঁজি অর্জন করবে। হয়তো সে দান সদকা করবে, করার দ্বারা তার আখিরাতের পুঁজি অর্জন করবে। এখন সকারাত যখন গড়গড়িয়াই হয়, তখন আমরা কই মাফ করে দিলাম, বল তোমার ওগুলা নেই, তখন এই জায়গা দিবে ঠিকই দেখো আখিরাতের পুঁজি অর্জন করতে পারবো না। বরং ঠিক টাইমে তার মহর দিতে হইবে। তাইলে আল্লাহ তাআলা পুরুষের হাতে কর্তৃত্ব দিয়েছেন কয় কারণে? কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার, পুরুষে মহিলার চাইতে পুরুষের গুণ বেশি, মর্যাদা বেশি, গুণ বেশি। এ কারণেই আল্লাহ পুরুষের হাতে
ফ্যামিলি চালানোর, পরিবার চালানোর দায়িত্ব দিয়েছেন। কারণ যুক্তি বলে যার যত যোগ্যতা বেশি তারই ওই পদে সম্মানিত স্থানে রাখা। 2 নাম্বার কেন দিছেন আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী জাতিরা শোনো, তোমরা এটা ধারণা করিও না যে আমি আল্লাহ কেন পুরুষদেরকে হাতে ক্ষমতা দিলাম, কেন পুরুষের হাতে দায়িত্ব দিলাম, হয়তো বেইনসাফি করেছি। না না না, মায়ার বান্দিরা শুনো শুনো শুনো, আমি আল্লাহ 1 নম্বরে পুরুষকে গুণ বেশি বেশি, আর যুক্তিও বলে গুণ যার যত বেশি, যোগ্যতা যার যত বেশি তার এই পদ দেওয়া হয়। 2 নম্বরে তোমরা যে বরণ পোষণ, যখন তোমার আলতা লাগে, যখন তোমার সনু পাউডার লাগে, আবার রায়ের গার ওয়াজ হইলে যখন মেলা যাওয়ার প্রয়োজন করে টেকা খেয়ে দে। আপনারা তো দিন নেই, তাইনুর অ্যাকাউন্ট আছে আলাদা আলাদা হইলে তো আপনারটা দিয়ে বুঝি হবে কিতা হয়। এ কারণে আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা, আমি আল্লাহ পুরুষকে কর্তৃত্ব আর মাতব্বরে দিয়েছি কারণেই, কারণ পুরুষ তোমার বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমাদের পরিবারকে সুখী করতে চাও, তোমার পারিবারিক জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল করতে চাও, যদি তোমার পরিবারটাকে সুন্দর করতে চাও, বরকতপূর্ণ করতে চাও, তাহলে এই ফ্যামিলি চালাইতে গিয়ে রে বান্দা মহিলার হাতে ক্ষমতা দিলে হইব না। বরং আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, ও পুরুষ, আমি আল্লাহ ওয়াজ করলাম তোমারে 2টা, এর মধ্যে একটা হইল ফ্যামিলি চালাইতে গিয়া মাতব্বরি তোমার হাতে রাখো, বড় হাতে দিও না। এবার আল্লাহ 2 নাম্বার পুরুষদেরকে ওয়াজ করেন আর একাতে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরুষদেরকে আল্লাহ ওয়াজ করেন, ফ্যামিলি সুখী করতে হলে, পারিবারিক জীবন সুখী করতে হলে, পারিবারিক জীবনে সুখ আর শান্তি ফিরে আনতে হলে আল্লাহ পুরুষদেরকে 2 ওয়াজ কইরা 1 ওয়াজে বলেন, ও বাংলার বান্দা, তোমার হাতে ক্ষমতা থাকবে ঠিক। 2 নম্বরে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। মায়ের বান্দারে শুনো, তোমার হাতে ক্ষমতা দিছি, তোমার হাতে কর্তৃত্ব দিছি, মাতব্বরি দিছি, মাতব্বরি ভাইয়া, ক্ষমতা ভাইয়া, বেটাগিরি করিয়া বউর সাথে খারাপ আচরণ করিও না। খারাপ আচরণ করিও না, বরং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ইহসানের আচরণ করো। কারণ আপনি যদি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করো, কেমনে? আল্লাহ বুঝায়, বান্দারে তোমাকে আমি আল্লাহ 1 নম্বর ক্ষমতা দিলাম, কর্তৃত্ব দিলাম, এই কর্তৃত্ব পাইয়া খারাপ আচরণ করো না, বরং তার সাথে ভালো ব্যবহার করো। কোনো কাজ করতে হইলে, ফ্যামিলির কোনো কাজ করতে হইলে, পরিবারের কোনো কাজ করতে হইলে তোমার স্ত্রী পরামর্শ নেও। পরামর্শ নিলে কিতা হইব? ফায়দা। পরামর্শ নিলে ফায়দা হইব। 1 নম্বরে এই মহিলাটা ভাববো, যাই হোক এই ফ্যামিলির মধ্যে আমার দাম আছে। আর যদি আপনি তার সাথে পরামর্শ করেন না, তারে কোনো গুরুত্ব দেন না, এই মহিলাটা চোখের পানি বালাই বার হইব। হায় রে, মা চাইরা, ভাই চাইরা, বোন চাইরাইলাম, অদৃশ্য এক কালেমার বন্ধনে আবদ্ধ হইয়া এই করে আমি আইছি। আনার পরে যে আমার বান্দির মতো খালি খাটায় আর খাটায়, খালি কাম করায় আর করায়, কিন্তু বালা কোনো জিনিসও পরামর্শ হলে না, মুখ কান্দি বালা আসনিও জিকায় না। এগুলা আছে নি কোনো ফ্যামিলি? আছে। পুবর করে রাখে, খালি কাম করাইতে করাইতে, আর বড় যত সিদ্ধান্ত আছে সব নিজে নিজে করে। দেখেন, এরকম যদি কোনো ফ্যামিলির মধ্যে হয়, স্ত্রীর সাথে পরামর্শ করে না, বেটাগিরি ভাইয়া, ক্ষমতা ভাইয়া, খালি কামই করে, বান্দির মতো খোঁজ খবর নেয় না, পরামর্শ করে না, তাইলে এই পরিবারের মধ্যে শান্তি আসে না। এমনকি ওই মহিলাটা তখন মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ কারণে আল্লাহ বলেন, ও মায়ের বান্দা, আমি আল্লাহ 1 নম্বর ওয়াজ করলাম পুরুষদেরকে, যদি তোমার পরিবারকে সুন্দর করতে হয়, 1 নম্বরে বেটাগিরি আর মাতব্বরগিরি ফ্যামিলি চালাইবা, কর্তৃত্ব থাকবো তোমার হাতে, বউর হাতে দিবা না। 2 নম্বরে এই কর্তৃত্ব ভাইয়া বেটাগিরির টেলায় বউর সাথে খারাপ আচরণ করো না, বরং ওয়াশিরুহুন্না বিল মা'রুফ,
বরং বরং তোমার বউর সাথে তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। কেমনে ভালো আচরণ করবা? অর্থাৎ ফ্যামিলির কোনো কাজ যদি করতে হয় তাহলে পরামর্শ কইরা কইরো। কারণ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর চাইতে এই পৃথিবীর ভিতরে আর কোনো ব্যক্তি এত সুন্দর হতে পারে না, যেই ব্যক্তির চাইতে আদর্শ কোনো ব্যক্তি এই পৃথিবীতে হতে পারে না। আল্লাহর নবী নিজেই অনেক সময় স্ত্রীদের নিয়ে পরামর্শ করতেন। এমনকি আমার আপনার নবী যখন করে যাইতেন, করে যায় যদি দেখতেন স্ত্রীদের কোনো কাজের মধ্যে দেরি হইতেছে, আল্লাহর নবী নিজেই রুটি বানানি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কিতা? একটু দেরি হইলে শুধু গোল্লা আর গোল্লা শুরু হয়নি, গোল্লাটা লইবেন আল্লাহর রাস্তা। শেষ লম্বা করার দরকার নাই, এখানে শেষ করি। তাহলে পুরুষদের দুই ওয়াজ। ফ্যামিলি সুন্দর করতে হলে, পারিবারিক জীবনে সুখ আনতে হলে ওয়াজ কয়টা? কর্তৃত্ব, নেতাগিরি, বেটাগিরি। বেটাগিরি বলতে খালি মারামারি বেটাগিরি নয়, বরং বাজারাট বা ফ্যামিলি চালাইতে গিয়া বেটাগিরি কর্তৃত্ব তোমার হাতে। 2 নম্বর কর্তৃত্ব হইয়া খারাপ আচরণ নয়, বরং কোন কাজ করো, পরামর্শ করো, আল্লাহ এই কাজের মধ্যে বরকত দিব। এবার আল্লাহ 2 নম্বরে নারীদেরকে ওয়াজ করে। আল্লাহ কি বলেন শুনেন, নারীদের কি ওয়াজ। এতক্ষণ তো পুরুষের ওয়াজ, নারীরা শুনলে বলতে পারে খালি পুরুষের ওয়াজ, তাদের পক্ষে পক্ষে আবার আপনাদের বিরুদ্ধে যেতে পারে না, নারীদের পক্ষে। আল্লাহ বলেন নারীদেরকে 2টা ওয়াজ করে। আল্লাহ বলেন আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সময় সংক্ষেপের জন্য শুধু বলে নেই মূল বিষয়টা। অর্থাৎ ফ্যামিলি সুন্দর করতে হলে, পারিবারিক জীবনে সুখ ফিরে আনতে হলে 1 নম্বরে এই দায়িত্ব, ফ্যামিলি চালানোর দায়িত্ব পুরুষের হাতে থাকতে হবে। যেই ফ্যামিলির মধ্যে দায়িত্ব বউর হাতে থাকে, টেকার বান্ডিল বউর হাতে থাকে, বউর মতে পরামর্শে বউর বুদ্ধিতে চলে, এই ফ্যামিলির সুখ থাকে না, বরং ধ্বংস হয়। তাইলে 1 নাম্বার পুরুষদের ওয়াজ, বেটাগিরি, ক্ষমতা, কর্তৃত্ব পুরুষের হাতে। 2 নাম্বার কর্তৃত্ব হইয়া খারাপ আচরণ নয়, বরং বালা আচরণ পরামর্শ করে ফ্যামিলি চালাইমু। 2 নাম্বার আল্লাহ মহিলাদেরকে ওয়াজ করে বলেন, ও মায়ার বান্দি, পূর্ণবর্তী নারীর কোন হইল তারা তাদের স্বামীর অনুগত হয়। অনুগত হয় কেমনে? উপস্থিত স্বামীর অনুগত হয়। উপস্থিত স্বামীর অনুগত হয় কেমনে? বুঝাইতে গেলে অনেক লম্বা আলোচনা। অর্থাৎ পূর্ণবর্তী স্ত্রী যারা হবে তাদের মূল কাজ হবে স্বামী কোনো আদেশ করলে আদেশ পালন করা, নিষেধ করলে নিষেধ পালন করা, এক কথায় স্বামীর মান্য চলা এবং স্বামীর মন জুগানো। মন কেমনে জুগানো? মন জুগানোর কত চেষ্টা। কেউ সে বাগার বালা করে কি করে বাগার দেয়, এখন দেখা যায় স্বামী বেচারা জুল ছাড়া খায় না, মন জুগানি হয়নি। বেটে মন জুগাইবা লাগে, এখানে বুনতে বুনতে বালা টিকে দেয়, কিন্তু বেচারা হয় এটা আমার ভালো লাগে না, আমার জুল হইতে হয়।